মাতৃভাষার অধিকার আদায়ের গৌরবময় স্মৃতি, সেই সঙ্গে বিদীর্ণ শোকের রক্ত ঝরা দিন ২১শে ফেব্রুয়ারি ঘিরে শহীদ মিনার প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবশেষ খবর জানাতে দর্শক আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। মতিউর, জানাবেন ভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? নাফিসা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সাজসজ্জার একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারেই রয়েছি। আপনি দেখবেন যে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শহীদ মিনারে সাদা এবং লাল কাপড় দিয়ে কিন্তু প্রবেশ পথ এবং বের হওয়ার পথ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর এর পাশাপাশি যে আলপনাকার কাজ, সেটি হয়তো সন্ধ্যার পরে শুরু হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে প্রতিবারের মতো এবারও রাত 12টা 1 মিনিট থেকে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে এবং তারপরে কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং ভোর 7টা থেকে বিভিন্ন বিভাগ আবাসিক হলের আয়োজনে প্রভাত ফেরি ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এবং কালকে দিনের কর্মসূচির মধ্যে কিন্তু আলোচনা সভা রয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে এবং এছাড়া বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, বিভিন্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় কিন্তু মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস কিন্তু পালন করা হবে। তো আমরা দেখবো যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে সন্ধ্যার মধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জয়। আমরা হচ্ছে জয়ের কাছে। ধন্যবাদ মর্তুজা আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন রাজশাহীর খবর, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেও নানা আয়োজনের মধ্য দিয়ে মাতৃভাষা দিবস পালনের যে প্রস্তুতি আমরা দেখছি। শহীদ মিনারের যে প্রথম প্রহরে ২১-এর তাদের যে প্রস্তুতি, নতুনভাবে নির্মিত হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার, চট্টগ্রামের এই কেন্দ্রীয় শহীদ মিনার। তবে এবার প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত ২১শে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। যেহেতু নতুন করে নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারটি, একই সাথে অন্যান্য যে শহীদ মিনার আছে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেখানেও ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে শহীদদের। তো এখানে 4 স্তরের যে নিরাপত্তা প্রতি বছরে যেমনটা থাকে, এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। 4 স্তরের যে নিরাপত্তা সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে আমাদেরকে জানিয়েছে সিএমপি কমিশনার। তো একই সাথে শুধু এই কেন্দ্রীয় শহীদ মিনার নয়, অন্যান্য জায়গায়ও শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন, তেমনিভাবে আগামীকাল দিনব্যাপী প্রভাত ফেরি থেকে শুরু করে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর পরেই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একই সাথে রাজনীতিবিদ যারা আছে, রাজনৈতিক সংগঠন যারা আছে, তারাও কিন্তু এখানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন। একই সাথে সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হবে এই শহীদ মিনার। শহীদের বেদি ফুলে ফুলে ভরে যাবে, এমন কথা আমাদেরকে জানিয়েছেন। প্রতি বছর আমরা দেখি এভাবে শহীদের বেদি ফুলে ফুলে ভরে যায়। শহীদদের স্মরণ করার ঝোটে সবাই ছুটে আসে, একেবারে ছোট থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী পুরুষরা কিন্তু তারা চলে আসবে। আগামীকাল প্রভাত ফেরিও আছে। প্রভাত ফেরির মধ্য দিয়ে কিন্তু আগামীকালের কর্মসূচি শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে।